মাথার উপর তুলোর মতো মেঘ, সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড়, নিচে পানি পাথরের সংমিশ্রণ। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত, সেই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা আছি ভোলাগঞ্জের সাদা পাথরের ঘাটে এবং এই জায়গাটাতে আমরা এখনো পর্যন্ত সাদা পাথর দেখতে পাইনি। সাথে আছে হিরো ভাই এবং ভাই আপনার ফিরোজ ভাই। হ্যাঁ, তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে শত শত বাস যেখানে রাখা হয়েছে, এর সামনে নাকি এই ঘাটটি সাদা পাথরের ঘাট। আমরা চলুন দেখানোর চেষ্টা করি সাদা পাথরের ঘাটটি কেমন। ভোলাগঞ্জের একটি বাজার দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন ধরনের সানগ্লাস সহ, এগুলো ইন্ডিয়া থেকে এসছে না ভাই? আচ্ছা আচ্ছা, এই যে ভাই, হ্যাঁ দেখি। হিরো ভাইকে তো হিরোই লাগছে ভাই, অস্থির অস্থির। দেখেন আয়নাতে দেখেন ভাই, অস্থির। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ক্যাপ পাওয়া যাচ্ছে এবং মেয়েদের ক্যাপ। হিরো ভাই কেমন লাগছে বাজার? বাজার তো মোটামুটি ভালোই লাগছে। ফিরোজ ভাই হ্যাট দেখছে, কাউবয় হয়ে যাবে। এই যে টুপিগুলা কেমন প্রাইস ভাই? এই লাইন 400-500 মাত্র। মাত্র 400 হ্যাঁ টাকা দেখি তো। দেখেন সেই ভাই, এখন একটা ঘোড়া লাগতো ভাই, ঘোড়ার উপর উঠে চাবুক মারতেন আর যেতেন ভাই। ওইটাই তো মিসিং ভাই। প্রিয় দর্শক, এখানে নৌকা ঘাট, আমরা নৌকা ঘাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এবং দেখি ঘাটে যে কথা বলে কি হয়। এখানে সামনে একটু বের হলেই নৌকা ঘাট। প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলে রাখি, এই যে ঘাটটা আছে সাদা পাথরের, সেইখানে কিন্তু সর্বনিম্ন 8 জন ছাড়া আপনারা নৌকায় উঠতে পারবেন না। তো আপনারা 8 জন একসাথে হয়ে নৌকা ভাড়া 800 টাকা পড়বে, তার মানে প্রতিজন প্রতি 100 টাকা করে পড়ছে। এই 800 টাকা হওয়ার পরেই বা 8 জন হওয়ার পরেই নৌকা কিন্তু এরা এখান থেকে ছাড়বে। তো এখানে দেখুন লেখাই আছে এখানে নিয়ম কানুন যে সাদা পাথর নৌকার টিকিট কাউন্টার সর্বোচ্চ 8 জন। আপনারা থাকেন, আমরা গেলাম। প্রিয় দর্শক, আমাদের নৌকা ছাড়ার পথে এবং আমরা এই মুহূর্তে নৌকার মাঝি যাচ্ছে ইঞ্জিন চালু করতে। তো আমরা চলুন এখন সুন্দর মনোরম কিছু দৃশ্য দেখাবো। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের কোম্পানিগঞ্জে পর্যটন কেন্দ্র সাদা পাথরে দেখা মেলে এমন দৃশ্য। তাই তো জল, পাথর আর বন সৌন্দর্যের টানে এখানে ছুটে আসেন শত শত ভ্রমণ প্রেমী। চায়ের রাজ্য, বনবন, পাথুরে নদী, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা, বিস্তৃত নীল জলধারা, হাওর সহ আছে দৃষ্টিনন্দন আরও পর্যটন কেন্দ্র। এর মধ্যে অনেকের প্রিয় ভোলাগঞ্জের সাদা পাথর। যদিও পুরো সিলেট জুড়েই চোখ ধাঁধানো সবুজের হাতছানি, যেদিকে চোখ যায় সেদিকে ছোট বড় টিলার মতো পাহাড়গুলো, মুড়িয়ে রাখা চা বাগান, আকাশ, সবুজ ক্ষেত, ছোট বড় নদী ইত্যাদি।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঘাটে নামলাম নৌকা থেকে। এই যে এই নৌকাটাতে আমরা এসেছি। এখন সেই বালুর মাছ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। ধলাই পেরিয়ে পৌঁছে যাব সাদা পাথরের স্বর্গরাজ্য। তপ্ত রোদে পোড়া বালুপথ শেষে চোখে পড়বে পাথর রাজ্য। পাথর বিছানো বিছানার উপর দিয়ে ধেয়ে যাচ্ছে ঝর্ণার পানি। দুই দিকে পাথর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ জলধারা। শীতল জলধারায় পা দিলেই মিলবে প্রশান্তি। আর এই পানিতেই দাপিয়ে বেড়াচ্ছে নানা বয়সের পর্যটকেরা। ঘন্টার পর ঘন্টা চলে তাদের জলের সঙ্গে খেলাধুলা। জলে শান্ত করে মন প্রাণ। জলধারা পার হয়ে পাহাড়ের রাজ্য দেখা মেলে। পাথরের ওপর পা রেখে ধেয়ে আসা হাঁটু পানির জলধারা পার হওয়া কম কষ্টসাধ্য না। ঝর্ণার এই ঠান্ডা পানি যে কি প্রশান্তি এনে দেয় মনে, মানে এটা যারা ফিল না করবে এখানে এসে তারা বুঝবে না। সাদা মেঘে আবর্তিত পাহাড়গুলোর কাছে যাওয়ার অনুমতি নেই, তাই পেছনে রেখেই চলে ছবি তোলা, কারণ ওইগুলো প্রতিবেশী দেশের আওতাধীন। ওই পারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলংপুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি। তাই দুই দেশের সীমান্ত বাহিনী, বিজিবি এবং বিএসএফ এর বিশেষ নজরদারি থাকে এই অঞ্চলে। প্রিয় দর্শক, এই জায়গাটাতে বর্ষাকালে পানিতে ভরপুর থাকে। এই মুহূর্তে এখন পানি এখানে নাই, কারণ এখন শীতকাল চলছে। শীতকালে ঝর্ণা দিয়ে খুব বেশি একটা পানি পড়ে না। তুমি আমার কাছে আসো। এই যে বাংলাদেশের শেষ সীমানা একটি মসজিদ আমাদের এইখানে। এই পাশ দিয়ে উঠতে পারবেন। বড় বড় পাথর দিয়ে পার হন। চলুন, যাওয়া যাবে না দেখবে? হ্যাঁ ভাই, কার উপর দিয়ে যাচ্ছি। বাহ, এই যে সেই নৈসর্গিক সৌন্দর্য, সিলেট এবং আমাদের সেই সাদা পাথরের ভোলাগঞ্জ সাদা পাথর। যতটুকু সময় জল, পাহাড় আর সাদা পাথরের সান্নিধ্যে ছিলাম, অপরূপ মোহনীয় সৌন্দর্যের প্রেমে পড়েছি। যদিও সন্ধ্যার মধ্যে রিসোর্টে পৌঁছানোর তাড়া থাকায় খুব অল্প সময় বিদায় নিতে হলো। খুব ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ প্রকৃতির সাথে মিশে থাকার, শীতল জলে পা ডুবিয়ে স্নিগ্ধতা অনুভব করার, কিছু বলার। সারা বছরই সাদা পাথরে ঘুরতে যেতে পারেন, তবে বর্ষার মৌসুমে এই স্থানের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পায়। জুন থেকে সেপ্টেম্বরে হচ্ছে যাওয়ার উপযুক্ত সময়। অন্য মৌসুমে পাথরের সৌন্দর্য দেখতে হলেও নদীতে পানির পরিমাণ একটু কম থাকে, আর শীতকালে নৌকা চলাচল করার মতো পানিও থাকে না। তখন পায়ে হেঁটেই ঘুরতে পারবেন।